জাপানের পশ্চিমাঞ্চলীয় ইয়োনাগো শহরে ইতিহাস গড়লেন এক তরুণ। রিউসেই ইয়োনি নামের এই ২২ বছর যুবক ৪ পায়ে দৌড়ে ১০০ মিটার শেষ করলেন মাত্র ১৪.৫৫ সেকেন্ডে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে দৌড়ে এই রেকর্ড গড়লেন তিনি। একই সাথে তিনি ভেঙে দিয়েছেন যুক্তরাষ্ট্রের গড়া আগের রেকর্ড। এই অনন্য দৌড়ের নাম কোয়াড্রুপেডাল রানিং, অর্থাৎ ৪ হাত পায়ে ছুটে চলা, একদম পশুদের মতো গ্যালোপিং মুভমেন্টে। ২ বার ব্যর্থ হলেও তৃতীয় প্রচেষ্টায় তিনি নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়, সৃষ্টি করলেন এক নতুন ইতিহাস। রেকর্ড গড়ার পর ইয়োনির মুখে দেখা যায় গর্বের হাসি। তিনি বলেন, অসাধারণ লাগছে, মনে হচ্ছে আমি মানব ইতিহাসে আমার নাম খোদাই করে ফেলেছি। ইয়োনি আরও বলেন, আমার বিজ্ঞান শিক্ষক একবার বলেছিলেন, ৪ পায়ে দৌড়ালে তুমি আরও দ্রুতগামী হতে পারবে, যেমন চিতা বা কুকুররা হয়। তখন থেকেই শুরু। ইয়োনির মা ইউকো প্রথমে ছেলের এই ৪ পায়ে দৌড়ানোর আইডিয়াকে অদ্ভুত ভেবেছিলেন। তিনি বলেন, শুরুতে আমি ভাবছিলাম ও আসলে কি করছে, ভেবেছিলাম কিছুদিন পরে বুঝবে আর ছেড়ে দেবে হয়তো। কিন্তু ও বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছিল, আর বুঝতে না বুঝতেই ৯ বছর কেটে গেল। তাই ওর এমন একাগ্রতা আর পরিশ্রম দেখে একজন অভিভাবক হিসেবে আমি সত্যিই আনন্দিত। রিউসেই ইয়োনির এই সাফল্যের পেছনে আছে পারিবারিক সমর্থন, বন্ধুদের ভালোবাসা আর কঠোর অনুশীলন। বন্ধুরা নিজেরাই তহবিল জোগাড় করে আয়োজনের ব্যবস্থা করে দেয়, যাতে ইয়োনি তার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারেন। ১ দশকের পরিশ্রম, এক বিজ্ঞান শিক্ষকের অনুপ্রেরণা আর এক তরুণের একাগ্রতা, সব মিলিয়ে আজ বিশ্ব জানছে এক নতুন নাম, রিউসেই ইয়োনি, যিনি প্রমাণ করেছেন মানুষ চাইলে ৪ পায়ে চিতার মতো দৌড়াতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।